আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৩,১৯০ অভিবাসী গ্রেপ্তার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। চলতি বছরের জানুয়ারি থেকে ৩১শে জুলাই পর্যন্ত মালয়েশিয়ার সেলাঙ্গার রাজ্য জুড়ে ৪১৪টি অভিযানের মাধ্যমে মোট ৩,১৯০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের ইমিগ্রেন্ট বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, গত জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭৭টি অভিযানের মাধ্যমে ২,১৫৮ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের ক্লাং থেকে ৬১৭, হুলু ল্যাঙ্গার থেকে ১৯৩, কুয়ালা সেলেঙ্গার থেকে ১০২ এবং বাকিদের অন্যান্য জেলা থেকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৯৪১ জন বিদেশির বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৩৮৭ ইন্দোনেশিয়ান, ২৪৫ বাংলাদেশি, ১১৪ ভারতীয়, ৮১ পাকিস্তানি, ৪১ নেপালি, ২৮ মিয়ানমার, ১৮ শ্রীলঙ্কান এবং বাকিরা বিভিন্ন দেশের। বেশিরভাগ অপরাধের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ সময় ধরে অবস্থান করা, বৈধ পাস, পারমিট বা ভ্রমণনথি না থাকা। সেলিঙ্গার ইমিগ্রেশন বিভাগ ১৯৫৯ থেকে ৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৫৬(১)(এল) ধারা অনুসারে বিদেশিদের সুরক্ষা দেওয়ার জন্য ২২ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট সেলেঙ্গার ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে মিডিয়া এনগেজমেন্ট সেশনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিচালক খায়রুল আমিনুস বলেন, ৩১শে জুলাই পর্যন্ত সেমেনি ইমিগ্রেশন ডিপোতে ৯৭৭ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে ৬৫৫ জন মিয়ানমার নাগরিক, ইন্দোনেশিয়ার ১২৩, বাংলাদেশে ৯৮, ভারত ৩৫, পাকিস্তান ২০ এবং অন্যান্য দেশের ৪৬ জন রয়েছে। পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে ১,০৩০ জন বিদেশিকে ডকুমেন্ট সহ প্রক্রিয়ার পরে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বিদেশি বন্দীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো বা হস্তান্তরের ক্ষেত্রে ১,২১৯ জন বিমান পথে এবং ৩৭২ জনকে সমুদ্র পথে পাঠানো হয়। পরিচালক বলেন, রাজ্যের অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ অব্যাহত রাখবে এবং জনসাধারণকে তাদের এলাকায় বিদেশিদের সম্পর্কে তথ্য বিভাগকে জানানোর অনুরোধ করছে। অভিবাসন বিভাগ বিশেষ করে সেলেঙ্গারে বিভিন্ন অভিবাসনের মাধ্যমে দেশে ইতিমধ্যে যারা আছেন তাদের সংখ্যা নিয়ন্ত্রণে উপাদানগুলো বাস্তবায়ন করবে বলে জানান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।